সকলকে জয় যিশু আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি বার স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে যে আমি বিষয়টি নিয়ে আসব সেটা হচ্ছে যে প্রার্থনা। একজন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো আর যেটা আমাদের দিন প্রতিদিনের প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। এই প্রার্থনা আমাদের জীবনে শুধু ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের আত্মিক জীবন বৃদ্ধি করতে সাহায্য করে। সেটা হচ্ছে একজন বিশ্বাসী জীবনে প্রার্থনা। তো বন্ধুরা, অনেক সময় আমাকে প্রশ্ন করে থাকে যে প্রার্থনা কিভাবে আমরা করব, কবে করব এবং প্রার্থনার আমরা উত্তর কেন পাইনি। তো এই সব বিষয়গুলি আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো প্রথম বিষয় হচ্ছে যে প্রার্থনা কি বা কাকে বলে। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা করা, বা প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আলাপ আলোচনা বা ঈশ্বরের সঙ্গে কথাবার্তা করা, সেটাকে আমরা প্রার্থনা বলি। এবং ঈশ্বরের সঙ্গে যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, তখন ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলি। আর ঈশ্বর আমাদের সঙ্গে কিভাবে কথা বলে? তার বাক্যের দ্বারা। তো সেটা আমরা জানি, কিন্তু এখন যে বিষয় হচ্ছে যে প্রার্থনা যখন আমরা করি, যখন প্রভু যীশু খ্রিস্ট এই সংসারে ছিলেন তখন তার শিষ্যদেরকে তিনি প্রার্থনা করতে শিখিয়েছিলেন এবং শিষ্যরাও তার কাছে শেখার একটাই ইচ্ছা করেছিল, একটাই প্রভুকে জিজ্ঞেস করেছিল যে প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। তার শিষ্যরা বলেনি যে প্রভু যীশু আমাদেরকে আপনি ভূত ছাড়াতে শেখান, প্রভু যীশু অন্ধদেরকে কিভাবে চক্ষু দিতে হবে সেই বিষয়টাকে আপনি আমাদেরকে শেখান। তার শিষ্যরা একটাই অনুরোধ করেছিল যে প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। আর প্রভু যীশু তার শিষ্যদেরকে প্রার্থনা করতেও শিখিয়েছিলেন যে কি রূপে আমরা প্রার্থনা করব। যদি মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় আসি আর 6 অধ্যায় 8 পদ থেকে যদি আমরা 14 পদ পর্যন্ত দেখি, সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু একটা নিয়ম বা একটা বিধি বা একটা প্যাটার্ন শেখাচ্ছেন যে কিভাবে আমাদেরকে প্রার্থনা করা উচিত। কিন্তু অনেকেই বেশিরভাগে কি করে থাকে, প্রভু যীশু যে প্রার্থনাটা করেছেন সেই প্রার্থনাটাই অনেক মানুষ অনেক জায়গাতে ব্যবহার করে। তারা ঘুমাচ্ছে তবুও তারা বলেন আমাদেরকে দিন প্রতিদিনের খাবার দিন। অলরেডি তো সারাদিনের খাবার সে পেয়ে গেছে, তবুও সে বলে দিন প্রতিদিনের আমাদেরকে খাবার দাও। তো এই প্রার্থনাটা প্রভু যীশু জাস্ট আমাদেরকে শিখিয়েছিলেন যে এইরূপ করো, কিন্তু অনেক ডিনোমিনেশনের দেখতে যায় যে এটাকে প্রভুর প্রার্থনা বলে তারা সব জায়গায় করে। যেখানে মৃত্যুবরণ করেছে কেউ ভাই, আর সেখানে উৎসাহের প্রার্থনা না করে সেটাও প্রার্থনা করে আমাদের দিন প্রতিদিনের খাবার দাও, আমাদেরকে তুমি অপরাধ ক্ষমা করতে তুমি সাহায্য করো। না, সব জায়গায় চলে না, প্রার্থনার একটা প্যাটার্ন আছে। কিন্তু এখানে প্রভু শেখালেন যে কি রূপে প্রার্থনা আমাদেরকে করতে হবে। তো কি রূপে আমরা প্রার্থনা করব, আমি ব্যক্তিগত জীবনে বলতে চাই যে আমাদেরকে একটা প্রার্থনার প্যাটার্ন থাকা দরকার। কিভাবে আমরা প্রার্থনা করব, 9 পদ থেকে 14 পদে কিছু বিষয় শিখিয়েছেন, সেই প্যাটার্নটা আমরা ফলো করে আমি আপনাদেরকে বলতে চাই। প্রথম বিষয়, যখন আমরা প্রার্থনা করব প্রথমে যে কাজ হবে সেটা হবে ঈশ্বরের প্রশংসা করা। প্রার্থনা করার 3টি ধরন আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম যে ধরনটা হচ্ছে সেটা হচ্ছে কি, ঈশ্বরের প্রশংসা করা, ঈশ্বরের ধন্যবাদ দেওয়া। ধন্যবাদের মধ্যে কি থাকবে, যে ঈশ্বর আমাদেরকে কেমন ভাবে রক্ষা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই প্রশংসা, তার নামকে উচ্চকিত করা, সেই সব বিষয়গুলি আমাদের প্রথম বিষয়ে থাকবে। দ্বিতীয় বিষয় যেটা থাকবে, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের পাপকে এবং অপরাধকে প্রভুর কাছে স্বীকার করা। আমাদের সারাদিনের পাপ, আমাদের যে অপরাধ রয়েছে, আমরা রক্তমাংস শরীরে এখন যে রয়েছে, ব্যক্তিগত জীবনে যে পাপ অপরাধগুলি রয়েছে, সেইগুলো আমাদেরকে প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে দিন প্রতিদিন। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যদের জন্য প্রার্থনা করা। প্রথমে ঈশ্বরের প্রশংসা করলাম, তারপর নিজের পাপকে স্বীকার করলাম, এবারে অন্যদের জন্য বা নিজেদের জন্য প্রার্থনা। আর এই পদে ঈশ্বর তিনি আমাদেরকে এরূপ ভাবে, আর এরূপ ভাবে প্রার্থনা আমরা করতে পারি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে কবে এবং কিভাবে প্রার্থনা করব। দেখো বন্ধুগণ, প্রার্থনার কোনো সময় নেই। ঈশ্বর আমাদের
প্রার্থনা সব সময় শোনার জন্য তৈরি থাকেন। সব দিনে হোক, রাত্রে হোক, দুপুরে হোক, বিকেলে হোক, সমস্ত সময়ে, ভোরবেলায় হোক, যে কোনো সময়ে ঈশ্বরের কাছে আমরা আমাদের প্রার্থনা বিনতিকে নিয়ে আসি। তার জন্য কোনো সময় নেই। অনেকজন বলে রাত্রের প্রার্থনা ভালো, রাত্রের প্রার্থনা ঈশ্বর শুনবেন, আরে ভোরের প্রার্থনা ঈশ্বর শুনবেন না। ঈশ্বর আমাদের প্রার্থনা সব সময় শুনবেন, যখনই শুধু আমাদের অন্তঃকরণ সঠিক হওয়া যায়। যখন আমরা প্রার্থনা করবো ঈশ্বরের সঙ্গে যেটা সম্পর্ক, সেই সম্পর্কটা যদি আমরা সঠিক স্থাপন করতে পারি, যে কোনো সময় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সর্বসময়, সব সময় তিনি আমাদের প্রার্থনা শোনার জন্য তৈরি করেন। তো প্রার্থনার জন্য কোনো টাইম নেই যে তোমাকে এই সময়ে প্রার্থনা করতে হবে, যে কোনো সময়ে আমরা প্রার্থনা করতে হবে। তৃতীয় যে বিষয়, একটা বড় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কিরকম প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না। অনেকজনকে আমি বলতে শুনেছি যে বাবু আমি এতদিন ধরে প্রার্থনা করছি কিন্তু এখন আমার প্রার্থনার আমি উত্তর পাইনি। তো এটা যেহেতু প্রার্থনার বিষয়, আপনারা যদি বলেন যে আমি আরো একটা ভিডিও বানাবো, তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা কেন শুনেন না। অনেকগুলি কারণ আছে, সেগুলো আপনাদেরকে বলবো। কিন্তু এখন যে বিষয় রয়েছে যে কোন কোন কিরকম প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না, আমরা কিরকম মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেগুলো দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন না এবং আমাদের প্রার্থনাকে গ্রহণ করেন না। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মথি লিখিত সুসমাচার 6 অধ্যায়, যদি আমরা 5 পদে দেখি, সেখানে একটা বিষয়কে ঈশ্বরের বাক্যে তুলে ধরেছেন। মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 5 পদ, আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। কি বলছে? কাদের প্রার্থনা তাহলে ঈশ্বর শুনে না? কপটীদের প্রার্থনা ঈশ্বর কখনো শুনবে না। আমার হৃদয়ের মধ্যে কপটতা রয়েছে, আমার নিজের হৃদয়ের মধ্যে ছল রয়েছে, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ঈশ্বর সেই প্রার্থনা শুনবেন না। দ্বিতীয় বিষয়, যাকোব 4 অধ্যায় 3 পদ। 3 পদে কি বলছেন দেখো, যাচ্চা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচ্চা করিতেছ, যেন আপন আপন সুখ বিলাসে ব্যয় করিতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি নিজের অভিলাষের জন্য, নিজের চাহিদার জন্য, এবং মন্দ ভাবে আমাদের মধ্যে পাপ থাকে, ব্যভিচার থাকে, নরহত্যা থাকে, আর আমরা বলি প্রভু আমার প্রার্থনা শুনুন। তাহলে ঈশ্বর সেই যারা মন্দ ভাবে যাচ্চা করে, নিজেদের সুখ বিলাসের জন্য প্রার্থনা করে, সেই প্রার্থনার ঈশ্বর উত্তর দেননি। তৃতীয় যে আরেকটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে গীত সংহিতা 66:18 পদে। গীত সংহিতা 66:18 পদে খুব সুন্দর কথা বলেছে যে যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন। আমি যদি আমরা অধর্মের সহিত যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন না। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদের প্রার্থনার 3 ধরনের উত্তর দেন, 3 রকম ভাবে উত্তর দেন। আমরা যখন প্রার্থনা করি 3টি বিষয়ে তিনি উত্তর দেন। প্রথম বিষয় হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রভু আমার এটা প্রয়োজন রয়েছে, প্রভু আমার এরকম সমস্যা হয়েছে, প্রভু বলে হ্যাঁ তোমার এটা প্রয়োজন রয়েছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে উত্তর দেন। দ্বিতীয় বিষয় হচ্ছে না, আমি যদি প্রভুর কাছে যাচ্ছা করে প্রভু আমার একটা এরোপ্লেনের দরকার, তো প্রভু কি বলবে? না তোমার এটা এখন প্রয়োজন নেই, না, ডাইরেক্ট না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অপেক্ষা করো। আমরা যখন প্রার্থনা করি আমাদের প্রয়োজনীয়তার সম্বন্ধে, আমাদের শারীরিক সম্বন্ধে যা কিছু আমাদের সমস্যা রয়েছে, তখন ঈশ্বর বলেন তুমি অপেক্ষা করো, এখন তোমার এটা প্রয়োজন, ঠিক সময় আমি তোমাকে। তো প্রিয়রা, আসুন আমরা এরূপ ভাবে প্রার্থনা করি, ঈশ্বরকে সময় দিই, এবং প্রার্থনা যেন আমরা ঈশ্বরের কাছে দিন প্রতিদিন করি। কেন প্রার্থনা হচ্ছে ঈশ্বরের শক্তি। কোন একজন প্রভুর দাস এরকম বলেছিলেন যে যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন ঈশ্বরের সিংহাসনকেও হিলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আসুন আমরা প্রার্থনা করি, কিন্তু কিরকম প্রার্থনা করব? অধর্মতার সহিত নয়, নিজেদের অভিলাষের জন্য নয়, এবং কপটতার নয়, যেন আমরা ধার্মিকতার সহিত প্রার্থনা করি, যেন আমাদের নিষ্কপট মনে প্রার্থনা করি, আর যেন আমরা আমাদের চাহিদার জন্য নয়, যেন আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করি। তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। এই প্রার্থনা বিষয়ে ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আরো যদি প্রার্থনা সম্বন্ধে আরো অনেক বেশি গভীরভাবে আপনারা চান, তো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আপনারা প্রত্যেকে শুনছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। জয় ঈশ্বর।